আপনি দেখেন, আমি আমার চোখে দেখা বলতেছি, উন্নত হইতেছেন কিন্তু সুখ বাড়ে নাই। সুখ বাড়লে কেন আত্মহত্যা করবে? নাই, আত্মহত্যা করছে, করে নাই। অ্যাড্রেস নিবেন আমার কাছ থেকে? আসেন, আমি অ্যাড্রেস দিয়ে নিয়ে যাব আপনাকে। এক এক ধারা দিয়ে শুধু আপনাকে ফাঁসাবে আর খালি আন্ডার টেবিল নিতে থাকবে। মনে হয় বোঝেন নাই? না, ইশারা মিশারা বোঝেন টোঝেন না আপনারা। যাকে কোরআনে বলা হয়েছে তামাত্তাউ কালিলান ফা ইন্নাকুম মুজরিমুন, যা করার এইখানে কইরা নাও, ওইখানে ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তোমার জন্য কিচ্ছু নাই। আছে তো আছে কি, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, 1400 বছর আগে বলে গেছে, হাওয়া ফিহি কাঈদুল ইলমে। মানুষ বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে, নিজের স্বার্থের জন্য। নিজের স্বার্থের জন্য বিদ্যাকে কি করবে? তো সাহাবা জিজ্ঞেস করছে এই সময়টা কখন হবে? আল্লাহর রসুল বলছে ইদা উমিতাতিস সালাহ, সর্বপ্রথম হবে আমার উম্মতের জীবন থেকে নামাজ যখন মরা যাবে। আজকে 90% মুসলমান নামাজ পড়ে না। 90% মুসলমান নামাজ পড়ে না। আপনি অভিযোগ করে লাভ নাই, স্লোগান দিয়া লাভ নাই, পেপারে লেখা লাভ নাই, অবরোধ সবরোধ কইরা কোনো লাভ নাই, কোনো লাভ নাই। একটা শব্দ বলি, আপনি দুর্নীতি বন্ধ করবেন, আগে নামাজি হন, দুর্নীতি এমনি বন্ধ হয়ে যাবে। আল্লাহর রসুল বলছে যখন নামাজ মরা যাবে তখন দুর্নীতির সবচেয়ে বড় ফাউন্ডেশন যেটা, বিল্ডিং যেটা, ওটা দাঁড়াবে। বলছে সেটা কি? বলছে কবিলাতির রসা, ঘুষ এরকম ব্যাপক হবে, রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। যদিও নাকি অ্যাসেম্বলিতে পাশ হবে না, কিন্তু ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। অ্যাসেম্বলিতে পাশ করে নেওয়া হবে না, কিন্তু এরকম ভাবে হবে যে মনে হয় অ্যাসেম্বলিতে পাশ হইল এতটুকু হইতো না যতটুকু এখন হইতেছে। 1400 বছর আগে বলছেন কবিলাতির রাশা, ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। কারণ তোমাদের জীবন থেকে নামাজ মরে গেছে। এর চেয়ে কঠিনটা হবে, এর চেয়ে কঠিন, এর চেয়ে কঠিন হবে। এর চেয়ে কঠিন কি? ইউবাউদ্দিন বি আরদিন ইয়াসির মিনাদ দুনিয়া। তখন কি হবে? মানুষ দিন দেখবে না, আখিরাত দেখবে না, দুনিয়ার দিকে তাকায়া, যদিও মুসলমানের ঘরে জন্ম, তারপরও দিনকে বিক্রি করে দিবে সোনার প্লেটে উঠায়া। যেমন আজকে বোঝা গেল কোরআনের বদদোয়া লাগছে, কোরআনকে চুমা দিয়া দেখি না। শেষ মসজিদ দিছিলেন দামি বানানোর জন্য, মসজিদ দিছিলেন দামি বানানোর জন্য। এই জন্যই তো বলছে যাকে মসজিদে যাইতে আসতে বেশি দেখো, মারা গেলে বইল ওই লোকটা ইমানদার। আমি হাদিস তর্জমা করলাম, সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে দেখো, বাশশিরিল মাশাইন ফি যুলামি বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, মাগরিব এশায় ফজরে যাকে মসজিদে আসতে দেখো, ওকে আগেই মালা পরায়া দাও যে কিয়ামতের দিন পরিপূর্ণ নূর তোমার জন্য অপেক্ষা করতেছে। এর চেয়ে বড় দামি কি চান? 90% মসজিদে আসে। মানুষ মানব সমাজে যতই দামি হোক না কেন, মানুষ মানব সমাজে, আরেকটা শব্দ বলতে পারেন ইহ জগতে অথবা দুনিয়াতে যতদিন বেঁচে আছে অতদিন
যতই দামি হোক না কেন, এটা সাময়িক। কেননা দুনিয়ার জীবনটাও ছোট, 60-70 বৎসর। একদিন মৃত্যু আসবে, আর এটা চিরসত্য। মৃত্যু নিয়ে দুনিয়াতে কোনো মতবাদ নাই, মত পার্থক্য নাই, মতভেদ নাই। মৃত্যুকে সবাই স্বীকার করে। আল্লাহকে যদি স্বীকার নাও করে, নাউজুবিল্লাহ, ও কিন্তু মৃত্যুটাকে স্বীকার করে, ঠিক না? কেননা ডেলি চোখের সামনে দেখতেছে কাউকে না কাউকে মরতে। বিদায় দুনিয়া একটা বিষয় যেটা নিয়ে কোনো মতভেদ নাই, সেটা হলো মৃত্যু। এটাতে কোনো দ্বিমত নাই। তো মৃত্যু অবধারিত। আবারও পিছে যাইতেছি। দুনিয়ায় মানুষ যতই দামি হোক, যতই উচ্চ পজিশনের হোক, এটা সাময়িক। যেই জিনিস দ্বারা সে দামি, ওই জিনিস যতক্ষণ থাকে, মানুষ ব্যক্তিগত দুনিয়াতে দামি হয় না। ব্যক্তিগত মানুষের কোনো মানব সমাজে কি নাই, দাম নাই, আছে নাকি? ব্যক্তিগত দুনিয়াতে মানুষের দাম মানুষের কাছে মানুষ হিসাবে নাই। মানুষ হিসাবে যদি দাম থাকতো, তাহলে আমাদের দেশের পত্রিকা উঠাইলেই পাবেন শুধু এক কাপ চায়ের জন্য গুলি করে মেরে ফেলছে, ঠিক না? বলেন, চায়ের দাম বেশি না যে গুলিটা দিয়া মারছে ওই গুলির দাম বেশি? যুবকরা বলে বিচি, বিচির দাম বেশি না চায়ের দাম বেশি? তো যদি বুলেটের দামই বেশি হয়, তাহলে বোঝা গেল মানুষের দাম আর কত। কেন আমাদের সমাজে মানুষের দাম হলো দুনিয়া দ্বারা। কি দ্বারা? কি দ্বারা? দুনিয়া যার কাছে আছে তার দাম আছে, দুনিয়া নাই, কি নাই? দাম নাই। দুনিয়া আছে তো দাম আছে, দুনিয়া নাই, কোনো দাম নাই। বুঝা গেল দুনিয়াতে মানুষ মূল্যায়িত হয় দুনিয়া দ্বারা। কি দ্বারা? দুনিয়া যার কাছে আছে মূল্য আছে, ঠিক না? যুবকের কাছে যৌবন আছে, এটাও দুনিয়া, তো দাম আছে, যৌবন নাই। রূপসীর কাছে রূপ আছে, তো দাম আছে, রূপ নাই। এই জন্য বিশ্ব সুন্দরী জীবনে একবার হওয়া যায়, দ্বিতীয়বার আর হওয়া যায় না। যায় নাকি? বুঝা গেল এক বৎসরই রূপের ভিতরে বাটা পড়ল, তোর বিশ্ব সুন্দরী খৈসা গেল, দাম শেষ, ঠিক না? এটা আমার বুঝানোর বিষয় না, আমি বুঝানোর জন্য একটু পিছের থেকে নিয়ে যাইতেছি, যেটা আমি বুঝাইতে চাইতেছি অল্প সময়ের ভিতরে। দুনিয়ায় মানুষের দাম দুনিয়া দ্বারা, আর দুনিয়া যতক্ষণ থাকে ততক্ষণ দাম থাকে। হাত বদল হইতে দেরি, দাম কি? দাম কমতে, দাম কমতে দেরি নেই। একটা উদাহরণ দিব, কেউ মনে নিয়েন না। আমরা দেখি আমাদের দেশে যতক্ষণ টেবিলে থাকে তো সবাই রে ফাইল নিয়ে কানে ধরে ঘুরায়, ঠিক না? ঠিক এলপিআরে যাইতে দেরি,
উনি আবার ফাইল নিয়ে টেবিলে টেবিলে ঘুরতে দেরি করে না। সত্য তো? টেবিল ছিল তো দাম ছিল, টেবিল নাই দাম নাই। তো দুনিয়ার ভিতরে মানুষের কাছে মানুষের দাম দুনিয়া দ্বারা, যতক্ষণ থাকে অতক্ষণ দাম। দাম নাই, দুনিয়া নাই। হ্যাঁ, 2 দিন আগেই আমরা দেখতাম মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় ফেলছিল, ঠিক না? আবার আমাদেরকে মিডিয়ালারে সাজেশন দিতে শুরু করলো তেল ছাড়া কিভাবে পাকানো যায়, কেননা তেলের দাম বেড়ে গেছে না। ওই মিডিয়ালাদেরকে এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 এতটুকু গলা শুকাইতেছে যে মাঝে মাঝে আবার নিজেরই দেখতেছি খবরের মধ্যখানে আবার পানিও খাইতেছে। মনে হয় বুঝাইতে পারি না। সত্য তো? হ্যাঁ, দাম ছিল তো সবাই তেল মারতে ছিল, দাম শেষ তেল। আমার এটা বুঝানোর জন্য যাতে আপনাদের দিলে কথাটা গাঁথে, এটা আমার উদ্দেশ্য না। তো দুনিয়ার মানুষের কাছে মানুষের দাম হলো দুনিয়ার ভিত্তিতে, যতক্ষণ থাকবে ততক্ষণ দাম থাকবে, নাই দাম নাই। এমন কি আপনি দেখবেন, আবার সভাপতি সাহেব রাগ হয়ে যায় কিনা, এমন কি আপনি দেখবেন বৃদ্ধ মানুষ যার কাছে জীবনটা পুরা কাটায় দিছে, সবকিছু বিলীন করে দিছে, এখন বৃদ্ধ হওয়ার কারণে যদি ওনার কাছেও যায় তো উনিও একটু বিরক্তি ভাব দেখায়, সরনা ওনার কাছেও ভ্যালু নেই। একবারে ঘরের মানুষটা মনে হয় বুঝাইতে পারি না, ওনার কাছেও কি নাই। এটা হলো দুনিয়ার নিয়ম। আমি বুঝাইতে চাইতেছি দুনিয়া না, এটা ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। আল্লাহর কাছে আপনার আমার ভ্যালু কতটুকু? দুনিয়ার ভ্যালু তো সাময়িক, আজ আছে কাল নাই। হাত বদল হইতে দেরি, হাত বদল হইতে আর ভ্যালু শেষ হইতে দেরি নাই। এই এলাকায় যত বাড়িওয়ালা আছে অধিকাংশই পাওয়া যাবে পৈতৃক সম্পত্তি, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, পৈতৃক সম্পত্তি, ঠিক না? কিন্তু যদি এইখানে কেউ থাকে, বলেন আপনি যখন ডেলি রাত্রে ঘুমাইতে যান আর খাটে বসেন, এই শীতের দিনে কম্বলটা যখন নিয়ে শুইতে যান, একজনের মনেও তো পড়ে না যে আমার আব্বা কবরে কেমন আছে, আম্মা কেমন আছে? পড়ে? রাগ হয় না, মনে পড়ে? ওনাকে জিজ্ঞেস পড়ে? তাহলে বুঝা গেল ছিল তো মনে পড়তো, নাই মনে পড়ে না, ঠিক না? আগে ওনার হাতে বাড়িটা ছিল তো খুব মনে পড়তো, এখন বাড়িটা আমার হাতে তো কোনো মনে পড়ে না যে বাড়িটা আমাকে কে দিয়া গেল। এই হলো দুনিয়ার চিত্র। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি যে আল্লাহর কাছে আপনার আমার দাম কত, ভ্যালু কত, পজিশন কত, কিসের ভিত্তিতে, এটা ভাবা উচিত। কেননা আমি আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছেই চলে যাব। আমার অস্তিত্বটা আল্লাহর দেওয়া, সাজাইছেনও কিন্তু আল্লাহ।
তা আমি যেটা বুঝাইতেছিলাম যে দুনিয়ায় মানুষ দামি দুনিয়া দ্বারা। যতক্ষণ দুনিয়া আছে দাম আছে, দুনিয়া নাই। একটু চিন্তা করা উচিত আখেরাতে আল্লাহ রসুলের কাছে আমি দামি কি দ্বারা, এটাই বুঝাইতেছিলাম। চিন্তা করা উচিত, কেননা চিরদিনের জন্য চলে যাব। ওই দামই আসল দাম। পুঁজি যদিও অল্প, 60-70 বৎসর এটাই পুঁজি। এই দেহের ভিতরে যা আছে এটাই পুঁজি, এই দেহের সাথে সংযুক্ত যা আছে এটাই পুঁজি। চিরদিনের জন্য যদি দামি হইতে চাই, ভাবা উচিত যে আমি আল্লাহর কাছে দামি কতটুকু, রসুলের কাছে আমি দামি কতটুকু। দুনিয়ার দাম তো অতক্ষণ, দুনিয়া আছে যতক্ষণ। দুনিয়া নাই, আপনার কোনো দাম নাই। আর আল্লাহর কাছে দামি, চিরদিনের জন্য দামি। প্রদীপ যেই কোনো মুহূর্তে নিভতে পারে। ভাবনাই কিন্তু আপনার রাস্তা খুলবে। ভাবেন আমি দুনিয়াতে কতটুকু দামি, এটা বিষয় না। বিষয় হলো আমি আল্লাহর কাছে কতটুকু দামি, রসুলের কাছে কতটুকু দামি। ওই দামি হওয়ার জন্যই আল্লাহর ব্যবস্থাপনার মাধ্যমেই আপনি মানুষ। আপনি নিজের ইচ্ছায় মানুষ না, আল্লাহর পছন্দেই আপনি মুসলমান। আপনি নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে না। যদিও নাকি উল্টাটা এখন উল্টা বন্যা বইতেছে উল্টা। যদিও আমার যুবক সমাজ, যুবতীরা, শিক্ষিতরা, দীক্ষিতরা মুসলমানের ঘরে জন্ম নেওয়াটা যদিও তেমন একটু লাইক করে না, তেমন পছন্দ করে না। কেননা দেখলেই বোঝা যায়, দেখলেই বোঝা যায় যে সে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মনে হয় ভুল করছে। কিন্তু এতটুকু আপনাকে বলবো, আজকে আপনি বুঝবেন না, কালকে বুঝবেন। কালকে বুঝবেন যে ইসলামের ঘরে জন্ম নেওয়া আপনার জন্য কতটুকু লাভজনক হলো। কালকে বুঝবেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা শুধু কাগজে মুসলমান। কাগজে, বুঝেন, সরকারিভাবে যেইখানে ধর্ম লিখতে হয় ওইখানে শুধু ও চুপে লেখা দিয়ে আসে আমার ধর্ম ইসলাম। আর কোনোভাবে সে ইসলাম মুসলমান না। তার কথা না, উঠা না, বসা না, লেখা না, পড়া না, চাল না, চলন না, খাওয়া না, লওয়া না। বরং টকশো দেখলে আরো বোঝা যায় যে সে ইসলাম বিদ্বেষী কতটুকু। কিন্তু এখন তো অনলাইনের যুগ। আপনি ইসলাম লিখতে দেরি, সারা দুনিয়া জানতে দেরি করে নেয়। কেন অনলাইন না? মনে হয় বোঝেন না। সব কাগজপত্র কি এখন অনলাইন না? ঠিক না? তো সারা দুনিয়া জেনে ফেলছে যে ও মুসলমান লেখা দিয়ে আসছে। কিয়ামতের দিন দুচোখে যখন কাফেররা ওদেরকে জিজ্ঞাসা করবে, কিরে অনলাইনে দেখলাম তুই ইসলাম লেখা দিয়ে আসছস, তুই লেখা তোকে কি লাভ দিল? তুই তো আমাদের সাথেই একই ফ্লোরে থাকি, একই পজিশনে দুযোগে, তো তোর ইসলাম লেখাটা লাভ হলো কি? এই খোঁচা দিতে দেরি আল্লাহর রহমতে জোশ আসতে দেরি করবে না। আল্লাহ তখন বলবেন নামদারি মুসলমানদেরকেও বাড়ি কর। যখন ওদেরকে দুদক থেকে বাহির করবে তো কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায়, আমরা যদি কাগজের মুসলমান হইতাম তাইলে আজকে আমাদের বাহির হওয়ার সুযোগ হইতো। কালকে বুঝবেন এই ইসলাম আপনাকে কতটুকু লাভবান বানাইলেন। আর মুসলমানের ঘরে জন্ম দেওয়ার উদ্দেশ্যই ছিল আপনি যেন চুটকিতে আল্লাহর কাছে দামি হইতে পারেন। চুটকি বোঝেন? এটার নাম চুটকি। আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে আপনাকে জন্ম দিয়েছেন। কিন্তু আফসোস,
90 ভাগ কেন 99 ভাগ মুসলমানের ভিতরেই তো ইসলামের ছাপ নাই।